হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে প্রদীপদের পুরী ভ্রমণ আপাতত শেষ হলো এখনকার মতো। নেক্সট টাইম আবার হবে কি না সেটা ভবিষ্যৎ বলবে, কারণ পুরো তো ঘোরা হয়নি, কিছু তো বাকি রয়েছে। মেন্টালি প্রিপেয়ার ছিলাম না, নাকি ইচ্ছে ছিল না, সেটা তারাই জানে, আমাদের জানার কথা না। যাই হোক, রাত্রিবেলা হোটেল থেকে ওরা বেরিয়েছিল, আমাদের আগে থেকেই বলেছিল 11:30 নাগাদ গাড়িতে স্টার্ট দেবে। তা দেখো, রাত্রিবেলা যদি তুমি হোটেল থেকে বেরো বাড়ি ফেরার জন্য, তার মানে তুমি রাত্রে ডিনার করেই বেরোবে। আশা করি আমরা এটাই জানি, হোটেল থেকে বেরোবো মানে খাওয়া দাওয়া সেরে বেরোবো, মানে সেদিনকার খাওয়াটা করার কথা। কিন্তু আমরা কি দেখতে পেলাম যে ওরা গাড়ি স্টার্ট দিল, গাড়িতে এলো, 12:30 নাগাদ কোনো একটা ধাবায় দাঁড়িয়ে খাবার জন্য দাঁড়ালো। কি খেলো সেটা অবশ্য করেই দেখিনি। এইখানেই একটা প্রশ্ন আসতে পারে, তাহলে হোটেলে কি খায়নি? এখানে আরও একটা প্রশ্ন আসতে পারে আমার প্রশ্নের প্রত্যুত্তরে, যে ওরা হয়তো যখন সন্ধেবেলা ঘুরতে বেরিয়েছিল কেনাকাটি করার জন্য, তখন হয়তো রাস্তায় কিছু খেয়েছিল, তার জন্য মানে ডিনারের সেরমভাবে তাগিদ ছিল না। ভেবেছিল আপাতত তো জার্নি করি, তারপর রাস্তায় পাওয়াই যায়, হ্যাঁ, রোড সাইড ধাবাগুলোতে সবাই এরকম খাওয়ার ব্যবস্থা রাখে, হ্যাঁ, তখন কিছু একটা খেয়ে নেব। কিন্তু যারা এরকম বাচ্চা নিয়ে ট্রাভেল করে তারা কিন্তু একটা প্রিকশন নিয়ে করে, হয় খাবার তৈরি করে সঙ্গে নিয়ে চলে, অথবা খাইয়ে নিয়ে বেরোয়, এই দুটো জিনিস হতে পারে। কিন্তু তোমার ওই রাস্তায় দাঁড়িয়ে তখনকার মতো খাওয়াটা কিন্তু খুবই আনহেলদি, কারণ আমরা জানি রাতের দিকে রান্না বান্না হয় না, যেটা হয় সেটা সারাদিনের রান্না, এবং সেটা খাওয়া অতটাও শরীরসম্মত বা স্বাস্থ্যসম্মত যেটা বলে সেটা নয়। এটা আমি জ্ঞান দিচ্ছি না, এটা আমি স্বাভাবিক একটা সেন্স বলছি। মানে আমি যদি টনদ্বীপের মতো জায়গায় থাকতাম বা আমরা থাকতাম, মানে আমাদের ফ্যামিলি, তাহলে আমরা এই জিনিসগুলো করতাম, ঠিক আছে? অন্তত বাচ্চাদের খাওয়াতাম, বা বাচ্চাদের খাওয়া প্যাক করে, যেহেতু গাড়িতে ফিরছি, গাড়িতে না ফিরলেও ট্রেনে ফিরলেও আমরা তাই করি। আমরা সবসময় কেন, কোনো সময়ই বাইকার ফিরি না, আমরা হয় ট্রেন নয় প্লেন, যেখানে যেটা অ্যাভেলেবেল হয়। তা ভাই, প্লেনে সবসময় প্রয়োজন হয় না, কারণ প্লেনে যাওয়ার জায়গা কম, ট্রেনই আমরা অ্যাভেল করি। তাহলে বুঝতেই পারছো, ট্রেনের খাবারও কিন্তু খাবার, কিন্তু আমরা বাড়ি থেকে ক্যারি করি, কারণ ট্রেনের খাবারটাও আমার বড়দের তো যদি বা চলে, বাচ্চাদের সেভাবে, ওই বয়সী বাচ্চাদের মানে হেলথের পক্ষে ঠিক না, কীভাবে রান্না হচ্ছে না হচ্ছে, একটা মানে কি বলবো, হেলথের ব্যাপার, হেলথ ইস্যু থাকে। যাই হোক, সেটা তাদের ব্যাপার, তাদের বাচ্চা তারা বুঝবে। কিন্তু এখানে যেহেতু টিনার বাচ্চারও ব্যাপার, সেই জন্যই কথাগুলো আসছে। আর যদি এখানে শুধু টনদ্বীপের বাচ্চা হতো, তাহলে হয়তো আমি এটা নিয়ে এত কিছু বলতাম না, তাই না? যাই হোক, কী খেলো না খেলো সেটা কথা না, জার্নি হলো, একটা ভীষণ জার্নি হলো, এবং অনেকটা জার্নি করে অবশেষে যখন বাড়িতে ফিরলো, বাড়ির যে সেই মুহূর্তের পজিশন, সেটা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেনি। আমাদের দেখার ইচ্ছা ছিল যে দীর্ঘ 4-5 দিন পর বাড়ি ফেরার পর বাড়িটার কি পজিশন হয়। টনদ্বীপ অবশ্য করেই বলেছে খুবই খারাপ অবস্থায় ছিল। স্বাভাবিক গ্রামের বাড়ি, গাছপালা যেখানে থাকে সেখানে গাছপালা পড়ে উঠোন অগোছালো থাকবে, সে তো স্বাভাবিক। স্বাভাবিক জিনিসটাই তো ক্যামেরাতে আসবে, তাই কি না? যেটা ডেইলি ব্লগ, সবই যে একদম চাকচমক কি বলে রঙিন কাগজে মোড়া হবে তা তো না। ন্যাচারাল জিনিসটা তুমি যতটা আনতে পারবে, এবং সেই জিনিসটাকে যে ক্লিন করা, সেই পরিস্থিতিটাকে ফেস করা, সেই জিনিসটাকে কিন্তু আমরা ফিল করতে পারলাম না। এটা আমাদের সবার ক্ষেত্রেই হয় রে ভাই। আমরা যখন কোনো জায়গা থেকে ট্যুর করে বাড়িতে ফিরি, তখন কিন্তু বাড়ি একরকম রেখে যাই, তারপর এসে যারা খুব ক্লিন করে রেখে যেতে পারে তাদের অতটা সমস্যা হয় না। যেমন আমি খুবই যাওয়ার কোথাও, যে কোনো জায়গায় আমি একদিনের জন্য কোথাও গেলেও আমি বাড়িঘর একটু পরিষ্কার করে রেখে যাই। কেন বলো তো? কারণ আমার মনে হয় আমি যখন ফিরবো, যখন দরজাটা খুলবো, তখন যেন আমার মনে বিরক্তি না আসে, ইস ঘরটা এরকম, ইস রান্নাঘরটা এরকম, ইস জামা কাপড়গুলো এইভাবে ফেলে রেখে গেছি, এই জিনিসগুলো যেন না হয়। মানে আমি সবসময় বিছনাপত্র গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন করে, অনেক দিনের জন্য গেলে তো বাইরে গেলে তোমার একটা কোনো পুরনো চাদর দিয়ে পুরো বেডটাকে আমি ঢেকে দিয়ে যাই, বিছনাপত্র রেডি করে, যাতে এসে ওই চাদরটা তুলে দিলে একদম রেডি বেড। মানে আমি সমস্ত কিছুই, সে কি টেবিল বলো,
আয়না বলো, সমস্ত কিছুই একটা বড় কোনো কাপড় বা বড় কোনো চাদর যা কিছু বেশি বড় সড়ো থাকে তাই দিয়ে ঢাকাঢুকি দিয়ে যায়। এমনকি রান্নাঘরের তোমার গ্যাস ট্যাস পর্যন্ত, বাসন টাসন তো তোমার ভেতরে থাকে এখন সব ড্রয়ারের ভেতর, ওই জন্য অতটা সেই রকম দেখতে হয় না। কিন্তু এগুলো আমি করি, জামা কাপড় ওয়াশিং মেশিনে ঢুকিয়ে টাওয়েলগুলো সুন্দর করে মেলে, যেন একটা ঘরে ঢুকলে যেন মনে হয় আমি পরিষ্কার জায়গায় এসে পড়েছি। এখন ফাঁকা ঘরেও কিন্তু ধুলো হয়। তোমার এসে ফার্স্ট যেটা করতে হয়, ঘর ঝাড়পোছ করতে হয়। সে কাজের লোক আসতেও তো তোমার দেরি হবে, যদিও আমার কোনো কাজের লোক নেই। হ্যাঁ, আমার কোনো কাজের লোক নেই, কারণ আমার কাজের লোকের কাজ পছন্দ হয় না। আমার খুব ছোট কাজ, ছোট জায়গা, কাজেই মানে বড় বাড়িতে আমার জায়গাটা ছোট, সেটা বলছি। সেটা আমি নিজেই আমার সময় মতো সুন্দর করে নিতে পারি। এই কাজের লোকের তেরাবেড়া কাজ আমার পোষায় না। এটা হলো আমার কথা। ওদের যে কথা সেটা কিন্তু আমরা জানতে পারলাম না, যে ওরা কিভাবে ফেস করলো জিনিসটাকে। যাই হোক, রণদীপ তো এসেই বোঝা গেল কেন, ও নিজেও বললো ওর ভিডিও এডিটিংয়ে বসে গেছিলো, ভিডিও পাবলিশ করতে হবে, ওটা হলো ফার্স্ট অফ অল ম্যাটার। কাজেই তার বাবা এসে যে তার পরিশ্রমের কাজটা করে চলছে, বাড়ির পেছনে তার খাটনিটা দিয়ে চলছে, এবং তার মধ্যেই তার বাবাই যে বাজার করে এনেছে খাবার জন্য, এবং তারাও যে সারা রাত্রি যতই তুমি গাড়ি চালাও, অন্যরাও তো গাড়িতে ছিল, ঝাঁকুনি জার্কিং এগুলো তো ফেস করেছে, রাত্রে সেভাবে ঘুম হয়নি, উল্টে তারা একটা বাচ্চাকে সঙ্গে নিয়ে বসেছিল, বাবা মা দুজনে। কাজেই বুঝতে পারছো তাদের কতটা রেস্ট হয়েছিল, গাড়ির মধ্যে হওয়া সম্ভবই না। এই জন্যই আমার ট্রেন জার্নিটা ভালো লাগে রাদার দ্যান প্লেন বা গাড়ি। ওই প্লেনেও একই ব্যাপার, তোমার টাইম কম লাগে কিন্তু ওই বসে থাকতে হয়। আমার ট্রেন জার্নিটা বেশি কমফোর্টেবল লাগে। যাই হোক, এইবার বাবা এসে যেমন তার কাজ শুরু করে দিয়েছে, বাজার নিয়ে এসছে, অমনি মা তার অত পরিশ্রম সত্ত্বেও রান্নাবান্না করে ফ্যামিলির মুখের সামনে ধরেছে। দেখো, এইগুলো তো তারা তাদের মতো করেছে। আর ছেলের কাজ কি, ছেলের কাজ উচিত ছিল নাকি তাদের কাজগুলো ক্যামেরাবন্দি করা, যেরকম ক্যামেরা নিয়ে ঘুরতো না, সে শুরু করে দিয়েছে তার ভিডিও এডিটিং, ভিডিও পাবলিশিং তার ভিউয়ার্সদের উদ্দেশ্যে, তাই তো? তার মানে ওই সময়ের ক্যামেরাটা হয়নি, তার জন্য অবশ্য করেই ক্ষমা চেয়ে নিয়েছে তোমার টন্দিপ, মাফ করো ভাই, ওটা আর পারলাম না। তার মানে কতটা ক্লান্ত হলে মানুষ এই কথাটা বলে, অথচ তার সঙ্গেও যে আদার্স মেম্বার্সরাও ক্লান্ত ছিল, সেটা কি তার ভাবনার কথা ছিল না? তার তো ভাবনা উচিত ছিল যে না, আজকের দিনটা ভাতে ভাত করে খেয়ে নিই। না, রান্না কী হয়েছে আমরা দেখতে পেয়েছি, ডিমের ঝোল, তরকারি, ডাল, এসব তো করেছে ওর মা, করেছে এগুলো। তা যেটা করেছে সেটা তো করেছে, খাটনি করেই করেছে। এমনি তো বিনা পরিশ্রমে রান্না আসে না। রান্নাঘর পরিষ্কার করতে হবে, রান্নার জোগাড় করতে হবে, রান্না করতে হবে, রান্নাঘরে তো আর এসি নেই, তারপর সবাইকে খেতে দিতে হবে, তারপর সেই বাসনপত্র মাজতে হবে, সেটা তো উনিই করেছেন। এ তো পরিষ্কার কথা, তাই না? একটা সারা রাত্রি গাড়িতে জার্নি করে এসে এই কাজগুলো খুবই ভারী পড়ে। আমরা বাড়িতে অনেক লোক থাকি, তাই জার্নি করে এসে এই জিনিসগুলো বুঝতে পারি না। একটা ফ্যামিলি ঘুরতে গেলে আরেকজন ফ্যামিলি ফিরে আসলে তার একবেলার খাবারটা অন্তত তারা রেডি করে দেয়। আমাদের এই সুবিধাগুলো আছে, রান্নাবান্নাটা করে দিল, আমরা একটু ভাতটা করে নিলাম, এতে কিন্তু অনেকটা পরিশ্রম কম হয়। কারণ ঘুরে এসে একবেলা ঘুমটা খুব প্রয়োজন। আর যদিও বা আমরা যখন সবাই মিলে ঘুরতে যাই, সবাই বাড়ি শুদ্ধ সবাই, তখন এসে কে কার রান্না করে দেবে, তখন কি করা হয়, একেবারে ভাতে ডাল সেদ্ধ, ডিম সিদ্ধ এইভাবে করে খেয়ে নিই, অন্তত একটা বেলার জন্য, যাতে বাড়ির সবাই একটু রেস্ট পায়। দেখো, মেয়েরাও মানুষ, ছেলেরাও মানুষ, এমন নয় যে ছেলেরা পরিশ্রম করে এসছে মেয়েরা পরিশ্রম করে আসেনি, তা তো নয়, তাদেরও কিন্তু প্রপার রেস্ট প্রয়োজন। এই যে চিন্তাভাবনাগুলো, এটারই আমি অভাব দেখি টন্দীপের মধ্যে, যে সবাইকে একটা রেস্ট দেওয়া। ওর ব্লগিংয়ের কারণে ওর মত থাকে, সেটা বোঝা যায় যে কার কি প্রবলেম, কার কি ছোট ছোট প্রয়োজন, কারোরই। নিজের বউয়েরটা যেমন দেখেনি, এটা ওর চারিত্রিক গুণ আমি বলবো, বা দোষ বলবো, যেটা তোমরা ধরে নাও। আমাদের কাছে দোষ, তোমাদের কাছে গুণ। যে বাড়ির থেকেই ও শিক্ষা পায়নি এই ছোট ছোট মানুষের সুবিধাগুলোকে নজর করা, সেটাই ওর প্রতিফলিত হয়েছে ওর 5 বছরের বিবাহিত জীবনে, যার জন্যই ওর বউ আজকে ওর বউ হয়ে উঠতে পারেনি, বা ও একজন মানে আদর্শ স্বামী হয়ে উঠতে পারেনি। হয়তো বাবা হয়ে উঠতে পারবে বা পারছে, যে সেটা পরের কথা। সে মানুষ অনেক থেকে, অভিজ্ঞতা থেকে মানুষ পরবর্তীকালে অনেক চেঞ্জ হয়ে যায়, কিন্তু প্রথম জীবনে যে ধাক্কাটা, যে অনভিজ্ঞতা, হ্যাঁ, সেইটা তুমি কোথায় ফেলবে? তার জন্য যে তোমার এই জীবনের একটা টাইম নষ্ট হয়ে গেল, সেটার
জন্য কি, সেটার ফল কি, সেটার জন্য তোমাকে সারাটা জীবন তো ভুগতে হবে, তাই তো? সেইটাই আমরা দেখতে পেলাম ওর ফিরে আসার পর ব্লগিংয়ে, যে ওর মানে দূরদর্শিতার অভাব, যে বাড়ি ফিরে কি হবে, মার পরিশ্রম হবে, তার জন্য এই করব, একটা বেলা আমরা এইভাবে চালিয়ে দিই, বাজার করার প্রয়োজন নেই, ডিম সিদ্ধ আলু সিদ্ধ খায় তো ওরা তো খায় এরকম, রাত্রিবেলার দিকে আমরা দেখেছি ডাল সিদ্ধ আলু সিদ্ধ পাঁপড় ভাজা এরমভাবে খেয়ে নেয়, তা নয়, ডিমের ঝোল মোল অবশ্য তৈরি করেছে। অবশ্য তা তো তৈরি করতেই হবে, এখন অনেকটা খরচ হয়ে গেছে বাইরে ঘোরার জন্য, এখন ডিমই সই, বাড়িতে ডিম ছিল আর থাকারই কথা, কারণ ওরা তো বাড়িতে ডিম রেখে যায়। তাহলে বাজারে কি করতে গেল সেটা ঠিক মাথায় এলো না। বাবা বাজার করে এনেছে, তাহলে কি বাজার করে এনেছে? সবজি বাজার করে এনেছে, হতে পারে মাছ পাওয়া যায়নি হয়তো, সেটাও হতে পারে, হয়তো ভিডিওর মধ্যে কোথাও বলেছে, আমি স্কিপ করে গেছি হয়তো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাবা মা দুজনেই কিন্তু একই সঙ্গে গাড়িতে ছিল, যারা কিনা পরিশ্রম করেছে, ট্রাভেল করেছে, তারা এসে তাদের মতো কাজ করতে পারছে। আর ছেলেকে দেখো, যার কিনা বয়স অল্প দুজনের তুলনায়, সে এসে বসে পড়ছে একটা এসি রুমে, অবশ্য করেই এসি রুমেই ছিল, এর বাইরে ও ছিলই না, ফটো এডিটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছে। হ্যাঁ, কাজের মধ্যে কাজ, গাছগুলোতে একটু জল দিয়েছে, তাও নিশ্চয়ই বিকেলবেলার দিকে গিয়ে দিয়েছে, দিনের দিন সকালবেলা মোটেও দেয়নি, কারণ ওরা ফিরেছেই তো বোধ হয় 12টা-1টা দুপুরের দিকে ফিরেছে সম্ভবত। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যে আমার ইনার সেন্স সেটা আমি দেখাতে পারিনি, সেটারই অভাব আমি দেখতে পেলাম এই ব্লগিংয়ে। আর বাদবাকি তো পরবর্তী ভিডিওগুলোতে আসবে, দেখব। অবশ্যই আরেকটা ভিডিও ছেড়েছে অন্য একটা চ্যানেলে, সেই ভিডিওটা দেখে নিই, আমার দেখা হয়নি, দেখে আবার সেটা রিভিউ দেব। অবশ্য করেই টিনার ভিডিও এসে গেছে, সেটা রিভিউ দিতে হবে। আপাতত এই ভিডিওটা এইটুকুই রাখছি, তোমাদের কেমন লাগলো অবশ্য করেই বলবে। আর আমার সঙ্গে একমত হলে অবশ্য করেই কমেন্টস করবে, শেয়ার করবে আর লাইক দিও। নতুন যারা আছো তারা যদি ভালো লাগে ভিডিও, তাহলে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনটা অন করো, আর নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।